আমি ছবি তুলি, মানুষের ছবি। আমার গুরু বলতেন, যেদিন মানুষের মনের ছবি তুলতে পারবি, তাদের আনন্দ, দুঃখ, অভিমান, আশা, সেদিন বুঝবি তুই সত্যিকারের ফটোগ্রাফার হয়েছিস। আর সেদিন থেকেই আমি মানুষের মধ্যে শুধু সেটাই খুঁজি। আজ সকালে এক মাঠে গিয়ে কিছু অসচ্ছল বাচ্চাদের প্রাণবন্ত ফুটবল খেলা দেখে আমার পা আটকে গেল। তাদের সাথে কিছুটা সময় কাটাতে ভীষণ ইচ্ছে করল। জানতে ইচ্ছে হলো যে তারা কোন রকম পার্থিব বিলাসিতাহীন জীবনেও কিভাবে খুঁজে নেয় তাদের এই সচ্ছল হাসিগুলো। এই ভাবনা নিয়ে একদিন বেরিয়ে পড়লাম একটি ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন সেন্টারের দিকে। এক্সকিউজ মি স্যার, একটু কথা বলতে পারি আপনার সাথে? কথা বলবেন? হ্যাঁ, একটু যদি চলুন, এদিকে কাজ চলছে তো। আচ্ছা, আসুন। এই চেয়ারগুলোকে ওই একটু এইদিকে নিয়ে, অনেক চেয়ার ওই দিকের লেনটার থেকে এই পাশে একটা লেন করে দিন, মাঝখানে একটা গ্যাপ রাখুন। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি হঠাৎ করে ইভেন্টটাতে ঢুকে পড়েছি, তো আপনি যদি একটু বলেন যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। আসলে এটা একটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্কুল, তবে এই স্কুলটা না সাধারণ লোকেদের স্কুল নয়। আমরা মূলত শ্যাম স্টিল থেকে তো একটা চিন্তাভাবনা নিয়ে শুরু করেছিলাম বছর 5 আগে আমাদের হ্যাপিনেস ড্রাইভ। হ্যাপিনেস মানে ঝাঁপিয়ে পড়ো, খুশি বিলিয়ে দিতে। তো আজকের দিনে তো কেউ কাউকে খুশি করতে চায় না, সব নিজেকে খুশি রাখতেই ব্যস্ত। তো সে জায়গায় দাঁড়িয়ে নিয়ে আমাদের কোম্পানি একটা CSR ইনিশিয়েটিভ হ্যাপিনেস ড্রাইভ। একটা কথা বলি যে এটা তো ঠিক আছে, তো বাকি প্রোগ্রামগুলো কি আমি কভার করতে পারবো আপনাদের সঙ্গে? আপনি কভার করবেন? কভার করে আপনার খুশি হবেন? ডেফিনেটলি, এটাই তো চাইছিলাম। আসুন, আপনিও কয়েকজনের খুশি হাসি মুখটাকে আপনি আপনার ক্যামেরাবন্দি করবেন। একদম, তাহলে করা যেতে পারে। চলুন। একের পর এক সেন্টারে যাচ্ছি আর দেখছি সেই দুঃখ, বেদনা, হতাশা, যার সম্বন্ধে আমার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতাই ছিল না। এবং বলা যেতে পারে পরিচয় ছিল না। কি নাম তোর? হ্যাঁ, নাম কি? কি নাম? বাড়ি কোটে? বাড়ি
আরে আরে ওটে তাতু রে তাতু রে ওনার সুন্দর কি হবে? বয়স্ক হলে তো সুন্দর হয় গো। হ্যাঁ, অভিজ্ঞতা থাকে না। কিরকম হচ্ছে দেখি তো। দেখো এবার বলো সুন্দর লাগছে কিনা। নাতি উঠাইছে সুন্দর না? কোনো বাচ্চার কোনো আওয়াজই মুখে নেই, কি করে আমরা ফার্স্ট মা সত্য শেখাই, আওয়াজ করার মধ্যে বেরোয়। আমরা কি করি, ড্রিল শেখাই। একটা হাত বাচ্চার আমার গলায়, একটা হাত ওর নিজের গলায়। এটা মা, এই যে ফার্স্ট মা সত্য বেরোলো। আজকে ও ওর মা নিজে শুনলো আমাকে বাবা ডাকছে, এটা আমাদের সাকসেস। সিরিয়াল দেখবো, ওই যে কিরণমালা দেখবো, কিরণমালা। আর পরিচয় ছিল না এরকম কিছু মানুষের সাথে যারা জীবন দিয়ে চেষ্টা করছে এইসব দুস্থ, অনাথ, বৃদ্ধ, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে। যেমন এই বীরপাড়া হেভেন্স শেল্টার রেস্কিউ হোমের সাজুদা। একজন ভদ্রমহিলা এলেন আমার কাছে। ভদ্রমহিলা এসে বললেন যে আমার বাড়ির পাশে একজন কাজ করতেন, এক মহিলা, তো এখন সে কাজ করতে পারছে না, তাকে বের করে দিয়েছে। তো তাকে এখন আমার কাছে রেখেছি এবং আমি তা সবসময় তাকে রাখতে পারি না, তাই আমি আপনার কাছে ওনাকে দিতে চাই। তাই বললাম ঠিক আছে, আমার তো এই নিরাশ্রয়ের মানুষের জন্যই করা। তার 10 মিনিট পরেই আমি জানতে পারি যে ভদ্রমহিলা ওনার বাড়িতেই কাজ করতেন, যে আমাকে দিয়ে গেলেন। তার নাম দিয়েছি আমি পি। ও একটা চোখ নষ্ট, বাচ্চাদের মতো, ওর ব্রেন ডেভেলপ হয়নি। আমি চোখের ডাক্তারকে দেখিয়েছিলাম, তখন বললো অপারেশন হবে না, আর মনে হয় এর চোখটা কেউ ছোটবেলায় নষ্ট করে দিয়েছিল। দুধ দিবে 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 না মানে এই আমি যাচ্ছি আনতে। যে যখন চোখটা নষ্ট হয়েছিল, ব্রেনটা ওই জায়গায় আটকে গেছে। এবার ওকে তাড়িয়ে দেওয়ার কারণটা আমি যেটা পরে জানতে পারলাম, যে বাড়িতে কাজ করতো এই পি, তো সেই ভদ্রমহিলার স্বামী মারা যায়, এক ছেলে জলে ডুবে মারা যায়, আরেক ছেলের বিয়ের অনুষ্ঠান মানে সামনেই ছিল, খুব কাছাকাছি। তো ওরা না একে ডাইনি মনে করছে, যে এই মহিলা যদি আমাদের বাড়িতে থাকে, একটা শুভ কাজ হতে যাচ্ছে, তাহলে আবার একটা অঘটন ঘটবে। বাড়িতে আমার কেউ নেই, আমি একা, আমি তো বিয়ে করিনি। আমার বাবা মা ছিল অসুস্থ, তাদেরকে দেখতে হচ্ছে। তারপরে বাবা মা চলে গেল, তখন দেখো সবাই পারে দেখে নিয়ে, কিন্তু আমি পারি না, আমি পারিনি ওরকম কাউকে দেখে নিয়ে যে আমি সংসার করবো, এটা আমার কোনো সময় মনে হয় না। কেননা তারা সংসার করে যা ভোগ করছে, আমিও ওগুলো ভোগ করতে চাই না।
কাকি একটু আসছি, একটু কথা বলবো আপনার সাথে। কতদিনের হলো এগুলো? कितना तो हुआ है? 1 महीना हो गया है। अरे बाप रे, 1 हफ्ता। अच्छा, अरे बाप रे। आपका नाम क्या है बेटा? सुदेशना। वो कौन सा क्लास में पढ़ती हो आप? 9 में। কাকি তোমার সাথে কথা বলছি, তাই একটা ফটো তুলে নি একটা, ঠিক আছে? কাকি তোমার মেয়ে? ওইটা আমার 2টা নাতনি হয়, এইটাও নাতনি হয়। ওর মাটা মারা গেছে, ওইটা আমি বাড়িতে রাখলাম। এখানে ওর বাবা আছে কিন্তু আলাদা থাকে। আচ্ছা। মেয়েকে আমরা এই যে বৃন্দ স্কুলে ওইখানে ক্লাস 9-এ করতেছি। কি করব এখন তো ওই আমার এই দায়িত্ব আছে, ওদেরকে আমি কোনো মতন এই যে বাড়ি সংসার চালাচ্ছি, আর বাড়িতে এখন কাজ করার লোক নাই। তো ওই মেয়েটা যেটা ক্লাস 9-এ পড়ে, তোমার আরেকটা যে মেয়ে আছে বললে, তো ওকে আরো পড়াশোনা করাবে না? ওই যে যাচ্ছে স্কুল, তো প্রাইভেট, তো এই যে টিউশন করাতে পারতেছে। আর কি মানে প্রাইভেট টিউশন করাতে পারছো না? তুমি বাড়িতে পড়াশোনা করে ভালো করে? না, পারে না। মাইন্ডটা তো মানে মাটা তো জন্ম দিয়ে মারা গেছে না, ওটা মাইন্ডটা একটু কমজোরি আছে। তোমার নাতনি নাতনি হয় তোমার? और बताओ कैसी हो? अच्छी हो। अरे वाह, नया बैग क्या है इसमें? थोड़ा दिखाओ तो हम भी देखें। पेंसिल बॉक्स, अरे वाह क्यूट सा है। और क्या है दिखाओ तो? किताब है? बहुत सारा कॉपी है। ओह बढ़िया है। সারা বাংলা জুড়ে এই অসহায় শিশুরা, যাদের কাছে দুবেলা পেট ভরে খাওয়া অলীক স্বপ্নের মতো, সেই মানসিক ভারসাম্যহীন মানুষগুলো, যাদের নিজেদের সামান্য যত্ন নেবার ক্ষমতা নেই, সেই অবলা একাকিত্বে ভোগা বৃদ্ধ বৃদ্ধারা, বয়স এবং একাকিত্ব যাদের ধীরে ধীরে গ্রাস করছে, তাদের একটু খুশি দেবার অভিযানের নাম হ্যাপিনেস ড্রাইভ। রাজীব শিল শর্মার খুশি কারণ হচ্ছেন শ্রী দীপঙ্কর পাল মহাশয়। গত কয়েক বছর ধরে হাজার হাজার স্কুল, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, প্রতিবন্ধী সংস্থায় কর্মযজ্ঞের নাম হ্যাপিনেস ড্রাইভ। উত্তরবঙ্গের এরকম 9টি দুস্থদের স্কুল, বৃদ্ধাশ্রম এবং প্রতিবন্ধী সংস্থায় হ্যাপিনেস ড্রাইভের সাথে ছিলাম। রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে বলছে রান্না। হ্যাপিনেস ড্রাইভের সাথে আমার সফর শেষ হলো। কাকা চাটা হলো? হয়ে গেছে। যাও, ফটাফট রেডি হয়ে গেছে তো। হ্যাঁ, যে খুশির খোঁজে যাত্রা শুরু করেছিলাম, তার চেয়ে অনেক অনেক বেশি পেলাম। আর সাথে পেলাম এক অদ্ভুত অনুভূতি, যা ব্যাখ্যা করা সম্ভব নয়। কাকা
চাটা দারুণ ছিল। হ্যাঁ এই তো এই যে টাকাটা থাকলো। হ্যাঁ আচ্ছা আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আবার আসলে পরে দেখা হবে। হ্যাঁ আসেন। ঠিক আছে, আসি। তুই বসো। কাকা হাতটা দেখি একটু, এটা রাখো, এটা খেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। আবার দেখা হবে। আর চাটা ভীষণ ভালো ছিল। আচ্ছা আসবেন কিন্তু, আবার আসবেন। আসি। জীবনের যে সমস্ত উপহার আমরা অনেক সময় খেয়ালও করি না, কত মানুষের কাছে তা কতটা মূল্যবান। ফাইন হয়েছে তো চকলেটটা, ফাইন চকলেট। কিছু মানুষ আছে যারা এটা বোঝে এবং তারা এইসব মানুষদের জীবনে একটু খুশি আনার জন্য কি পরিমাণ পরিশ্রম করে চলেছে নিঃশব্দে। এইসব মানুষদের সাথে হাত মিলিয়ে সমাজের অসহায় মানুষদের একটু আনন্দ দেবার জন্য শ্যাম স্টিল সর্বদা এগিয়ে আসবে। এরকমভাবেই সারা বাংলা জুড়ে প্রতি বছর করে চলবে হ্যাপিনেস ড্রাইভ।